রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন অবস্থা হয়েছে যে দুর্ঘটনায় যেখানে কবলিত হয়েছিল সেই স্কুলটা পুড়ে গেছে এবং তার পাশে যে নারকেল গাছগুলো আছে সব পুড়ে গেছে। ওই দাঁড়িয়ে আছে, পোড়া গাছগুলো দাঁড়িয়ে আছে, ওই পোড়া গাছগুলো দাঁড়িয়ে আছে এখনও। কিন্তু আমার নাতিরা চলে গেছে অপরপারে। তারা কত দুঃখ কষ্ট নিয়ে চলে গেছে, তাদের পিতামাতা দাদাদের নানানিকে কষ্ট দিয়ে চলে গেছে। আমি তাদের সাফল্য অর্থাৎ পরপরে তারা যেন জান্নাতবাসী হয় সেই জন্য তাদেরকে দোয়া করছি এবং এই আবেগ নিয়ে আমরা এসেছি। এটা তাদের মৃত্যু অবধারিত ছিল। এই প্লেন যাচ্ছে, এই উপর দিয়ে প্লেন যাচ্ছে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর দিয়ে প্লেন যাচ্ছে। এই মাঠ মাইলস্টোন মাঠ, কি সুন্দর মাঠ। এই স্কুল 1 2 3 4 5 6 7 8 9 10 10তলা স্কুল, 10তলা স্কুল। এই পাশে আরেকটা স্কুল, এই যে স্কুল আছে, এই গাড়ি পার্কিং করা আছে। এই অনেক লোক দেখতে আসে, তারা চলে যাচ্ছে। আমরা মা ভাগিনারা দেখছি, আমাদের হৃদয় আঘাত করেছে, কারণ এরকম কষ্ট বাংলাদেশের কোথাও হয়নি। আমার অনেক কষ্ট লাগে যে আল্লাহ তারা কি অপরাধ করেছিল, তাদেরকে এত সকালে নিয়ে গেছে, কিভাবে তার বা পিতা মাতা নানা নানি দাদাদের কীভাবে থাকবে, তাই চিন্তা করছি। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করুক এবং যারা বেঁচে আছে তাদের কে এই কষ্ট, এই শোক সহ্য করার তৌফিক দান করুক। এই অনেক ভাইরা এসেছে, ওই যে ফটো তুলতেছে, সেলফি নিতেছে, তো আমিও নিতে আসছি। সেই মাদারীপুর থেকে এসেছি, সেলফি নেওয়ার জন্য, ফটো নেওয়ার জন্য এসেছি। এই কষ্ট আর সহ্য হয় না। এরকম ধরনের দুর্ঘটনার জন্য বাংলাদেশ আর না ঘটে, তাই আমাদের সবার সচেতন থাকতে হবে। আর যারা যেই প্লেন দুর্ঘটনা হয়েছে, আমি সরকারের কাছে আবেদন করব যেন নতুন প্লেন দিয়ে তাদের প্রশিক্ষণ দেয়, পুরান প্লেন বাদ দিয়ে নতুন বিমান দিয়ে, যুদ্ধের বিমান দিয়ে তাদের প্রশিক্ষণ করান। তাহলে হয়তো অনেকটা বেঁচে যাবে এই সমাজ, এই দেশ, এই জাতি। তো আমি বেশি কিছু বলবো না। আমি কষ্ট দুঃখ নিয়ে এসেছি, আমি এখন দুঃখ নিয়ে আবার চলে যাব, কারণ এটা নিরাময় করার মতো কোনো পথ নেই। এই যে স্কুল, এখানে আমার এক আত্মীয়র ছেলেকে এখানে লেখাপড়া করেছিলেন, 2 বছর আগে চলে গেছে। তো ও এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে, এই সুবাদেও এসেছি দেখার জন্য। তো আপনারা আমাকে দোয়া করবেন আমি যেন ভালো ভালো ভিডিও দিতে পারি। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।